নমস্কার দর্শক বন্ধু। 2026 সালে ডিসেম্বরের কয়েকদিন বাদ দিলে প্রায় পুরো বছর জুড়ে রাহু থাকবে কুম্ভ রাশিতে এবং কেতু থাকবে সিংহ রাশিতে। এই অবস্থানের ফলে কিছু রাশির জীবনে শুরু হতে পারে কঠিন পরীক্ষা। যেমন প্রথম হলো তুলা রাশি। কেতুর প্রভাবে তুলা রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্যর অস্থিরতা দেখা দিতে পারে। আয় হলেও তৃপ্তি আসবে না, হঠাৎ খরচ বেড়ে যাবে, পাওনা টাকা আটকে যেতে পারে বা ব্যবসায় লোকসানের আশঙ্কা তৈরি হবে। মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ঘিরে থাকতে পারে। তারপর আছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়টা কর্মক্ষেত্রের বেশ চাপের হতে পারে। অফিসের রাজনীতি কাজ করেও স্বীকৃতি না পাওয়া, এই সব কিছু মনকে ভারাক্রান্ত করে তুলতে পারে। ধৈর্য হারালে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। আমি এইসব থেকে বাঁচার জন্য একটি উপায় বলে দিচ্ছি, সেগুলো করার চেষ্টা করুন। এই দুই রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে কার্যকর ও সহজ প্রতিক্রিয়া হলো প্রতিদিন সিদ্ধিদাতা শ্রী গণেশের আরাধনা করুন। বাধা বুদ্ধি সব কিছুর অধিপতি হলেন শ্রী গণেশ এবং রাহু কেতু অশুভ প্রভাব প্রশমিত করার মহাশক্তি। প্রতিদিন ওম গণপতয় নম এই মন্ত্রটি 21 বার জপ করুন। বৃহস্পতিবার বা চতুর্থীতে বিশেষ করে গণেশ পুজো করলে রাহুকেতুর কুপ্রভাব অনেকটাই কমে। রাহুকেতুর দৃশ্যমান গ্রহ নয়, তবুও এরা ভাগ্যর চাল ঘুরিয়ে দিতে পারে। 2026 সালে তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের বিশেষ সতর্ক হয়ে থাকার জন্যই আমি বলবো। এই সময়কে নিরাপদে পার করার আসল চাবিকাঠি হলো গণেশ পুজো করা। ভাগ্য বদলাতে সময় লাগে, কিন্তু বিশ্বাস আর সাধনায় রাহু কেতুকে জয় করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।